সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি আপডেট ভিডিওতে। আমরা এই মুহূর্তে পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাঠে অবস্থান করছি। আপনারা প্রত্যেকেই ভিডিওতে দেখেছেন আমরা বিভিন্ন জেলা থেকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পাবনাতে মৌলিক শিক্ষক প্রশিক্ষণ বিটিটিতে পার্টিসিপেশনের জন্য অ্যাকচুয়ালি এসেছি। এটি গত 30 ডিসেম্বর থেকে আমাদের প্রশিক্ষণটা মূলত শুরু হয়েছে। চলতি মাসের 10 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত এটি চলবে। এটি 12 দিনের মৌলিক শিক্ষক প্রশিক্ষণ। যাই হোক, আমরা আছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমরা প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে এখানে একটু বিকেল হলেই একটু বেড়াতে আসি। তা আপনাদের সাথে মূলত শেয়ার করছি। আমরা একদম অনেক আগে থেকে যখন এখানে আসি 2015 সালের দিকে আসলে এখানে এতগুলো ভবন অ্যাকচুয়ালি ছিল না। সময়ের সাথে সাথে শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে, সেই সাথে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কলেবর সেটিও বেড়েছে। আমি একটু অ্যাট এ গ্লান্স আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা আমার সামনে একদম গেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রধান ফটক বা মেইন গেট। এই যে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো কিন্তু আসছে, মূলত শিক্ষার্থীদের রাখার জন্য তারা গিয়েছিল। এখন আবার বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাসগুলো স্ট্যান্ডিং করা থাকবে। তো এটা হচ্ছে মেইন গেট। মেইন গেটের পাশে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে মসজিদ নামাজ আদায়ের জন্য। এছাড়া মাঝখানে যেটা দেখছেন এটি মূলত ছাত্রী হোস্টেল নতুন নির্মাণ হচ্ছে। এর পেছনেও আরও অনেকগুলো ভবন আছে। আমার এই পাশে আমার প্রশিক্ষণার্থীবৃন্দ আছে, আমরা একই সাথে প্রশিক্ষণ নিচ্ছি। এটি হচ্ছে মেইন একাডেমিক ভবন বা প্রশাসনিক ভবন, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং আর কি। তো এর পেছনে আপনারা দেখছেন সুউচ্চ একটা ভবন, এটা মূলত ছাত্রাবাস। এছাড়া আরও কিছু মহিলা ছাত্রাবাস আছে ওই যে পিছনে। এছাড়া এই মুহূর্তে যেগুলো দেখছেন এগুলো নতুন একাডেমিক ভবন, 13 তলা বিশিষ্ট, এগুলো তৈরি হচ্ছে। মোটামুটি সুন্দর। যেহেতু বিকেলে ভিডিও করছি, লাইটগুলো জ্বলার কারণে আসলে সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা ভবন, এ পাশে একটা আছে। আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখেছি। এটি হচ্ছে ক্যাফেটেরিয়া এবং এখানে বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ আছে বিভিন্ন ধরনের, তো সেগুলো দেখাচ্ছি। আর এটার পিছনে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দির মূলত আছে। তো সেটা আসলে দূর থেকে দেখানো হয়তো পসিবল হচ্ছে না, কিন্তু জায়গাটা আসলে সুন্দর। আমরা গিয়েছিলাম মোটামুটি বেশ কয়েকবার ওখানে আসলে গিয়েছিলাম, তো আমাদের কাছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে। তো এই যে এই পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আছে শিক্ষার্থীদের থাকার জন্য, মূলত ছাত্ররা এখানে থাকে। এছাড়া ডান দিকে যে ভাস্কর্য আছে এবং এটি আরেকটি নবনির্মিত মূলত ছাত্রাবাস এখানে রয়েছে। এছাড়া বন্দে আলী মুক্ত মঞ্চ কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি সুন্দর একটা জায়গা। এই যে এটা খেলার মাঠ, আমি মূলত এখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। সবচেয়ে ভালো হতো যদি কাছে গিয়ে প্রত্যেকটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতাম, অবশ্যই ভালো লাগতো। যারা পাবনার তাদের কাছে জায়গাটি খুবই পরিচিত। তো মোটামুটি বিভিন্ন জেলা থেকে যারা প্রশিক্ষণে আসেন টিটিসিতে, তারা কিন্তু সময় পেলেই মূলত এই জায়গাটাতে একটু বেড়াতে আসেন, ঘুরতে আসেন। অনেক সুন্দর একটি জায়গা। হ্যাঁ, তো আমার কাছে আসলে ভালো লাগে, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। সময়ের সাথে সাথে এর কলেবর অনেক আসলে বেড়েছে। প্রতি বছরই অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তাদের একাডেমিক ভবন, তাদের আবাসন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, প্রশাসনিক ভবন, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ভবনগুলো আছে, মসজিদ, মন্দির, এগুলো সময়ের সাথে সাথে আসলে তৈরি হচ্ছে ব্যাপক পরিসরে। তো খারাপ না, মোটামুটি ভালোই। বাংলাদেশের মধ্যে যে কয়েকটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে অন্যতম। যাই হোক, স্বল্প পরিসরে আপনাদেরকে আমি জাস্ট মাঠ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর আসলে চেষ্টা করলাম। এটাই হচ্ছে ব্যাপার। যখনই সময় পাই চেষ্টা করি বিভিন্ন ধরনের ভিডিও করতে, যেখানেই যাই সে ফুটেজটা আসলে কালেক্ট করি, পরবর্তীতে সেটি আপনাদের সাথে শেয়ার করি। সো আমি বিশ্বাস করি আপনাদের এটি আসলে অনেক ভালো লাগবে। তো আপাতত এখানেই রাখছি। পরবর্তীতে আমরা আরও বিভিন্ন জায়গায় গেলে সে জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই,
সুস্থ থাকেন, এটাই কামনা করছি। আর এই ভিডিওর পাশাপাশি কিন্তু আমি এডুকেটিভ ভিডিও দিই, তো যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সো আমার কেন জানি মনে হলো এটি একটু শেয়ার করি, একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে। প্রশিক্ষণ শেষ হয়ে গেলে হয়তো আমরা এখান থেকে চলে যাব, কিন্তু এই যে কন্টেন্ট বা দৃশ্যগুলো, এগুলো আসলে স্মৃতিতে অটুট হয়ে থাকবে। যাদের সাথে প্রশিক্ষণ নিচ্ছি, আমার রুমমেট যারা আছেন, তাদেরকে আসলে সবসময় আমরা মিস করব, তাদের কথা মনে হবে। তো ভালো থাকেন সবাই, যারা ভিডিও পছন্দ করেন আশা করছি তাদের ভালো লাগবে। তো ভালো থাকেন সবাই, শুভকামনা রইল।